আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও রবীন্দ্র প্রেমিক। সম্প্রতি একটি ভিডিওতে দেখতে পেলাম তিনি কোনো একটা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছেন এবং তিনি বলছেন যে আমার খুব প্রিয় কবি রবীন্দ্রনাথ, কোট আনকোট, রবীন্দ্রনাথের কবিতা তার খুব প্রিয়। এবং সেখানে হারমোনিয়াম আছে, একজন টিপ পরা নারীকে দেখা যাচ্ছে বসা, এবং রবীন্দ্র প্রেমিক অন্য যারা আছে সেখানে বসা আছে। তিনি একটি কবিতা আবৃত্তি করছেন তার ফোনে দেখে দেখে, তার ফোনের স্ক্রিনে দেখে দেখে তিনি কবিতা আবৃত্তি করছিলেন। এই ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখা গেছে, তার নিজের ফেসবুক পেজে এটা শেয়ার দেওয়া হয়েছে, আমি সেখান থেকে দেখেছি। তো এ বিষয়ে কথা বলছি এ কারণে, রবীন্দ্রনাথ সম্পর্কে আপনারা জানেন যে তিনি চরম ইসলাম বিদ্বেষী ছিলেন, মুসলিম বিদ্বেষী ছিলেন। অনেকে বলে থাকেন তিনি হিন্দু ধর্মের ব্যক্তি ছিলেন না, ভিন্ন একটি ধর্মের মুশরিক অন্তর্ভুক্ত, ভিন্ন একটি ধর্মের। তো আমরা তাকে স্বাভাবিকভাবে হিন্দু হিসেবে জানি এবং তিনি হিন্দুত্ববাদ নিয়েই কাজ করতেন। তিনি একেশ্বরবাদী হিসেবে পরিচিত, তার বায়োডাটা সেটা লেখা আছে, কিন্তু তার কার্যকলাপ, তার কার্যক্রম, তার লেখালেখি সবকিছু হিন্দুত্ববাদের পক্ষে ছিল। আপনারা বঙ্গভঙ্গের ইতিহাস জানেন। এই পূর্ব বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, একটা মুসলমানদের জন্য একটা বিশ্ববিদ্যালয় হবে, সেটা তিনি চাননি, তার বিরোধিতা করেছিলেন। এবং ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী অনেক কাজ তিনি করেছেন এবং চরম অত্যাচারী একটি পরিবারের ব্যক্তি। তাদের শত শত পতিতলায় ছিল তাদের বংশে, তার বাপ দাদারা পতিতার ব্যবসা করতেন কলকাতাতে বিভিন্ন জায়গায়, এবং তারা ব্রিটিশদের দালালি করতেন। বলা হয়ে থাকে, অনেক বিচক্ষণ ব্যক্তিগণ বলে থাকেন যে ব্রিটিশদের দালালি করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এখানে অনেকে পেঁচিয়ে ফেলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, সেদিকে আলাপে যাচ্ছি না। তো নোবেল প্রাইজ বিষয়ক আলাপে যাচ্ছি না। রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখালেখি করছে তা ছিল একটি শ্রেণীর জন্য, একটি অভিজাত শ্রেণী, এলিট শ্রেণীর জন্য, কিছু লোকের জন্য। কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন সকল মানুষের জন্য, সকল বর্ণের, সকল ধর্মের, সকল মানুষের জন্য। তিনি নোবেল পুরস্কার পাননি। মোহাম্মদ ইকবাল বিখ্যাত কবি, দার্শনিক, তিনি নোবেল পাননি। তার জন্য কি তারা ছোট কবি? তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম নিয়েও নানান কথা রয়েছে। অমর্ত্য সেন, অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট, ভারতের পশ্চিমবঙ্গের, তিনি তার কোনো এক বইয়ে নাকি উল্লেখ করেছেন যে রবীন্দ্রনাথ হয়তো তার ভারতীয়দের জন্মের নয়, তার যে বাপ দাদা, তার যে বাপ, হয়তো যে তার পিতার যে পরিচয় দেওয়া হচ্ছে সেই পিতা হয়তো তার বাস্তব পিতা নন। তার জন্ম হয়তো হয়েছে ব্রিটিশ কোনো খ্রিস্টান ব্যক্তির পৌরসে তিনি জন্ম নিয়েছেন। তার চেহারার গঠন থেকে বিশ্লেষণ করেছেন, লিখেছেন অমর্ত্য সেন, তিনি একজন হিন্দু ধর্মের ব্যক্তি। তার জন্ম নোবেল পুরস্কার সেদিকেও যাচ্ছি না, ব্রিটিশদের দালালি সেদিকেও যাচ্ছি না। তিনি ছিলেন চরম মুসলিম বিদ্বেষী। পূর্ব বাংলায় মুসলমানদের উন্নতি তিনি সহ্য করতে পারেননি। আমাদের বাংলাদেশে দুটি শ্রেণী দেখা যায়, যারা রবীন্দ্রপ্রেমী তারা অধিকাংশ হচ্ছে আওয়ামী লীগ, বামরাম, তথাকথিত সেকুলার, তথাকথিত প্রগতিশীল, তথাকথিত একাত্তরের চেতনাবাজ, যারা মুসলমানদেরকে মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাস ইত্যাদি বলে, ধর্মান্ধ বলে, যারা ভারতের প্রেমে হাবুডুবু খায়। এদের অধিকাংশই হচ্ছে রবীন্দ্রপ্রেমিক।
এর মধ্যে বিএনপির বাম ঘরানার লোকও আছে। বিএনপির মধ্যে অধিকাংশ ওই জাতীয়তাবাদী দল বলা হয়, তারা তো আসলে জাতীয়তাবাদী আদর্শ ন্যাশনালিস্ট আইডিওলজি কি সেটা তারা বুঝে করে না। একটা পার্টির নাম দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেটার ছায়া এসেছে আমলা, সামরিক বাহিনীর লোকজন, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছে এখানে ভিড় গড়ে চড়ে। কিন্তু বামরা এখানে বড় একটা প্রভাব বিস্তার করে। তো বিএনপি গঠন করার পর থেকে বিএনপির প্রথম মহাসচিব অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, তিনিও চরম বাম একজন ব্যক্তি ছিলেন, তথাকথিত সেকুলার, তথাকথিত প্রগতিশীল ব্যক্তি ছিলেন। তো তিনি কিন্তু চরম পর্যায়ে রবীন্দ্র প্রেমিক ছিলেন। মৃত্যুর 92 বছর বয়সে ইন্তেকাল করেছেন, ক্ষমার মালিক আল্লাহ। তিনি মৃত্যুর পূর্বক্ষণেও তার যুবতী বয়সী তার মেডিকেলের ছাত্রীদের মুখ থেকে রবীন্দ্র সঙ্গীত শুনেছেন, তাদের সাথে গাইয়েছেন। তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন 7 মাস, তখন আমি শুনতাম যে তিনি এতটাই রবীন্দ্র ভক্ত যে তার গাড়ির মতো রবীন্দ্রর মিউজিক বাজত, তার বাসায়, বাসভবনে, সব জায়গায় রবীন্দ্রনাথের মিউজিক না হলে তার ঘুম আসতো না। এবং বিএনপির মধ্যে যারা বাম আছে প্রত্যেকেই রবীন্দ্র ভক্ত। আর আওয়ামী লীগের লোকেরা, বামরামরা, আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশে কবি পর্যন্ত ভাগ করে নিয়েছে। যারা জিয়াউর রহমানকে ঘৃণা করে, কাজী নজরুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা রবীন্দ্রনাথকে হাইলাইট করে, তারা পছন্দ করে। রবীন্দ্র পূজারীরা যারা রবীন্দ্রনাথকে পছন্দ করে, তারা জিয়াউর রহমানকে সম্মান দিয়ে কথা বলে না, কাজী নজরুলকেও পাত্তা দিয়ে কথা বলে না, সম্মান দিয়ে কথা বলে না। এবং এখানে বাম রাম ইসলাম বিদ্বেষী গ্রুপটা হচ্ছে রবীন্দ্রনাথের পূজারী, রবীন্দ্র ভক্ত, কাজী নজরুলের বিরোধিতা করে। এমনকি পরবর্তীতে যারা একটু ইসলাম ঘেঁষা কবিতা লিখেছেন, তাদেরকেও তারা পছন্দ করে না। যেরকম ফররুক আহমদ আল মাহমুদ, তাদেরকেও তারা ধর্মান্ধ, জামাত ইত্যাদি বলে। যেরকম আমার একজন পরিচিত অ্যাসোসিয়েট প্রফেসর আছে, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন, আমার নিজের টিচার। তিনি অত্যন্ত ভদ্রলোক, তার ভদ্রতা নিয়ে আর কোনো কথা নেই। ঠান্ডা মাথার শয়তানের রেপ্লিকা। এই ভদ্রলোক চরম পর্যায়ে রবীন্দ্র ভক্ত। ক্লাসে যখন আসে, তার হিস্ট্রির অরিজিনাল লেকচার বাদ দিয়ে তিনি রবীন্দ্রনাথ নিয়ে মেতে ওঠেন ক্লাসে, ডিসকাসে। বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষার্থীদেরকে তিনি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কবিতা পাঠান এবং রবীন্দ্রনাথের বিভিন্ন হিস্ট্রি আবেগ দিয়ে বলেন, যেন চোখ থেকে পানি পড়ে যায় আবেগে রবীন্দ্রনাথ সম্পর্কে যখন কথা উঠায়। তার এগুলো পড়লে দার্শনিক হওয়া যাবে, অনেক জ্ঞানের কথা, এরকম কবি পৃথিবীতে আর নাই। নানান আবেগ, মানে ভয়ানক ধরনের রবীন্দ্র পূজারী সে। এবং সে নিজে বলেও যে আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি, আমার স্ত্রী এটা পছন্দ করে না, আমার মাও পছন্দ করেন না। তিনি কিন্তু বিএনপি পন্থী, বিএনপির লোক। এখন বর্তমানে 5 আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে তিনি বেশ ক্ষমতা ভাবে আছেন। ভিসির গাড়িতে চলাফেরা করেন, চাটুকারি করেন, ভিসির ইউনিভার্সিটিতে প্রভাব বিস্তার করতেছেন বিএনপি হিসেবে। তো এটা উদাহরণ দিলাম। তিনিও কিন্তু বাম ঘেঁষা রবীন্দ্র ভক্ত একজন বিএনপি। তো এ ধরনের বহু রবীন্দ্র ভক্ত রয়েছে। রবীন্দ্রনাথের উদাহরণ দিতেন অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামের আমিরে জামাত মরহুম। তিনি একজন দার্শনিক ছিলেন, বড় ধরনের পলিটিশিয়ান ছিলেন, লেখক ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, অনেক গুণী ব্যক্তি ছিলেন, ভাষা সৈনিক ছিলেন। তিনি প্রায়ই রবীন্দ্রনাথের উদাহরণ দিতেন। এই ধরনের শিক্ষিত ব্যক্তিরা নানান কবি সাহিত্যিকদের লেখা স্টাডি করেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু একজনের প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে পড়া, তাকে নিয়েই পড়ে থাকা, এটা হচ্ছে একটা সমস্যা। আমার মনে আছে যখন অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, তিনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটা অনুষ্ঠানে গিয়েছিলেন চিফ গেস্ট হিসেবে। আমি সেখানে ছিলাম, ওসমানী স্মৃতি মিলনায়তনে, সচিবালয়ের পাশে। তিনি সেদিন ইংরেজিতে কোরআন ট্রান্সলেট অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান, তৎকালীন
কুষ্টিয়া ইসলাম ইউনিভার্সিটির সম্ভবত তিনি ভিসি ছিলেন। তো সেই অনুষ্ঠানে তিনি গেস্ট হিসেবে এসেছিলেন। আর অন্যান্য বিশেষ অতিথি ছিলেন তৎকালীন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি কৃষিমন্ত্রী ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান ছিলেন এবং অন্যান্য বহু গণ্যমান্য ব্যক্তিগণ। সেই অনুষ্ঠানে প্রকাশক মহিউদ্দিন তার বক্তব্যে রবীন্দ্রনাথের একটা উদাহরণ এনেছিলেন। তখনই অডিয়েন্সদের মধ্য থেকে একজন প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে চিৎকার শাউট করে বলেছিলেন, এই ধরনের কোরআনের আলোচনায় কেন রবীন্দ্রনাথকে টানা হলো? প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছিলেন। অথচ তখন রাষ্ট্রপতি বসা। তো যাই হোক, সেটা আমার প্রত্যক্ষ আমার দেখা 2002 সালের প্রথম দিকে সম্ভবত। বিচৌধুরী তো প্রথম পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন 2 মাসের জন্য, পর রাষ্ট্রপতি হয়তো 2001 সালের একদম শেষের দিকে অথবা 2002 সালের প্রথম দিকের ঘটনা এটা। তো রবীন্দ্রনাথকে নিয়ে স্টাডি করেছেন, গবেষণা করেছেন এমন একজন প্রবীণ ব্যক্তিকে পেয়েছিলাম। তিনি জামাত ইসলামী করেন, টঙ্গী তার বাসা, মনসুর আহমদ তার নাম। তিনি ছদ্ম নামেও লিখেন, তিনি একজন নামকরা লেখক, প্রচুর লিখেন, পত্রিকায় অনেক বই লিখেছেন। তিনি নাকি রবীন্দ্রনাথকে নিয়ে 7 বছর স্টাডি করেছেন। এই বিষয়টা তার কাছে শুনে আমার কাছে ভালো মনে হয়নি। 7 বছর কেন সময় নষ্ট করলো? একান্ত আলাপে তার বাসায় একদিন এই কথা বলেছিলেন যে আমি এটা করেছিলাম। তিনি একজন প্রকৌশলী ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন। 71-এ তাকে পাকিস্তানিরা মেরে ফেলতে চেয়েছিল। যখন জেনেছে এই যুবক একজন ভালো ইঞ্জিনিয়ার, তাকে মারেনি। তো তিনি ইসলামী আন্দোলনের সাথে যুক্ত আছেন, লেখালেখি করেন, রবীন্দ্রনাথের উপরে তিনি গবেষণা করেছেন। তো রবীন্দ্রনাথের উদাহরণ বহু মানুষে দেয়, পাঠ্যপুস্তকে চাপিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের লেখা। এটা বাংলাদেশের মুসলমানদের জন্য একটা বড় ধরনের ক্ষতিকর। আর এখান থেকে একটা ব্যাপার যে আমরা বুঝতে পারি যে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল বলা হয়ে থাকে, সেই দলের মহাসচিব তিনি রবীন্দ্র ভক্ত। কি পরিমাণ রবীন্দ্র ভক্ত আমরা সেটা দেখতে পেলাম। তো এটা বড় ডেঞ্জারাস। রবীন্দ্র ভক্ত মানেই সে চরম বামরাম এবং ভারতপন্থী একজন ব্যক্তি। আমরা দেখেছি সে ঈদের পর আন্দোলন বলতো, এই আন্দোলন গরম হতো না। আওয়ামী লীগের লোকজন বলতো মুরদ নাই আন্দোলন করার। তো মির্জা ফখরুলকে নিয়ে অনেক সন্দেহ রয়েছে, তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে কিনে ফেলেছে। তিনি ভারতের গোয়েন্দা সংস্থা বা আওয়ামী লীগের কথায় ওঠা বসা করেন, তাদের সাথে আঘাত করার এই ঘটনা বারবার প্রমাণিত হচ্ছে যে এই ধরনের রবীন্দ্রপ্রেমিক ব্যক্তির দ্বারা এটা সম্ভব হতে পারে। আসসালামু আলাইকুম।